হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তস মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের কুলচা ফুলবে জলে, তেলে নয়। তো চলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, কুলচা বানানোর জন্য প্রথমে আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। কয়েক চামচ টক দই দিলাম, 6 চামচ মতো। তারপরে দিয়ে দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং সোডা আমি অল্প একটু দিয়েছি, আর বেকিং পাউডার 1 চামচ মতো দিয়েছি। তারপরে লবণ আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এবার একটু দেখো কেমন ফুলে যাচ্ছে দইটা। যেহেতু বেকিং পাউডারটা দেওয়া হয়েছে, তো দইটা অনেকটা ফুলে গেছে। এটা এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নেবার পরেই আমি প্রয়োজন মতো ময়দা দিয়ে দেবো। আমি এখানে 1.5 বাটি মতো ময়দা দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো দই আর ময়দাটা একটু বেশি করে নেবে। আমি এখানে বেকিং সোডা দিয়েছি, তোমরা চাইলে ইস্ট বা ইনো ইউজ করতে পারো। ময়দাটা দইয়ের সঙ্গে এই ভালো করে মেখে নেব। একটু হাত দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর যদি তোমরা এখানে ইস্ট ইউজ করো তো ময়দাটা মেখে অনেকক্ষণ যাবত রেখে দিতে হবে, আর বেকিং পাউডার দিলে বেশিক্ষণ টাইম দেওয়ার প্রয়োজন নেই। তো দেখলে মিশিয়ে নিয়েছি ওটা দইয়ের সঙ্গে ভালো করে। তারপরে এবার জল দিয়ে আস্তে আস্তে আমি একটু নরম ডো করে নেব। আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তুমি নতুন বন্ধু হও প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে পারে তোমার কাছে সবার আগে পৌঁছাই। তারপর দেখো, জল দিয়ে খুব ভালো করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর ওপরে আমি 1 চামচ মতো তেল দিয়ে দেবো। সাদা তেল আমি এখানে মাখিয়ে দিচ্ছি। বেশি সাদা তেল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে মুচমুচে খাস্তা হয়ে যাবে আর নরম ভাবটা থাকবে না। তো সেই জন্য এখানে 1 চামচ মতো সাদা তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। আর মাখার পরে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণ চলো আর একটা কাজ করে নিই। ঢাকা দিয়ে ময়দাটা রাখা থাক। দেখো এখানে নিয়ে নিচ্ছি সিদ্ধ আলু। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, যদিও আমার এতটা আলু লাগেনি ওই ময়দাটাতে। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো আলু এখানে ব্যবহার করবে। আমি এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি। তোমরা ম্যাশার বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। আর তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ মতো, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে আলুর সাথে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে একটু ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। আলুতে যাতে গোটা না থাকে, তো সেই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে গ্রেট করলে পারেও আলুতে গোটা থাকবে না, আর কাঁটা চামচ দিয়ে যদি ম্যাশ করে নেওয়া হয় তবুও গোটা থাকবে না। আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি যে ময়দাটা রেস্টে রেখেছিলাম, তো সেটা নিয়ে আমি আরও কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি। এবারে ময়দার ডোটা থেকে আমি কতগুলো লেচি কেটে নেব। যেহেতু এর ভেতরে পুর দেওয়া হবে, তো একটু বড় লেচি হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো লেচি কেটে নেবে। দেখো সবগুলো লেচি আমার করা হয়ে গেছে। এবার আমি লেচিগুলো একটু গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দেখো একটু বড় করে নিচ্ছি। আর এতটা নরম হয়েছে যে পুর ভরতে এতে একদমই অসুবিধা হবে না। দেখতেই পেলে যে ময়দার লেচিটা আমি হাতের সাহায্যে ফ্ল্যাট করে নিয়েছি, আর তার মধ্যে এবার আমি 1 চামচ মতো আলুর পুরটা ভরে দিলাম। আর দেখো এইভাবে সাইড থেকে টেনে টেনে ময়দাটা যে খুবই নরম, তো সেই জন্য খুব সহজেই চলে আসবে। টেনে টেনে আমি মুখটা বন্ধ করে দেব। দেখতেই পেয়েছো কতটা সুন্দর আর কতটা সহজে আলুর পুরটা আমি ভরে নিলাম এর মধ্যে। এইভাবেই আমি সবগুলো ময়দার লেচির মধ্যে পুর ভরে নেব।
যেভাবে আলুর পরোটায় পুর ভরে সেভাবেই এই পুরগুলো ভরে নিতে হবে। আমি জানি তোমরা সবাই জানো কিভাবে পুর ভরতে হয়, তাও তোমরা যারা জানো না তাদের সুবিধার্থে আমি কয়েকটা দেখিয়ে দিলাম। যতটা ফ্ল্যাট করবে ততটা সুবিধা হবে। দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে ময়দাটা, তো খুবই সহজে হয়ে যাচ্ছে পুরটা ভরা। দেখো কতটা সহজে হয়ে যাচ্ছে পুরটা ভরা, তো সেই জন্য তোমাদের জন্য আমি কয়েকটা দেখিয়ে দিলাম। সবগুলো লেচির মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে, এবার আমি এগুলো বেলে নেব। আমি তার জন্য সিংটা পরিষ্কার করে নিয়েছি আর তার উপরে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। আর এভাবে আস্তে হালকা হাতে এগুলো বেলে নিতে হবে, না হলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো তারপরে আমি এর উপরে কালো জিরে আর সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু ধনেপাতা। এটা একদমই দেখতে ভালো লাগার জন্য, কুলচাটা যাতে দেখতে সুন্দর হয়, তো সেই জন্যই এভাবে দেওয়া। তো প্রত্যেকটা আমি এভাবে বেলে নেব। তোমরা গোল লম্বা যে কোনো আকারে করতে পারো, আমি আমার সুবিধা মতনে এগুলো বানিয়ে নিয়েছি। দেখো সবগুলো কুলচা বেলে আমার একদমই রেডি হয়ে গেছে। এবারে চলো তোমাদেরকে দেখাই কিভাবে জলের সাহায্যে আমি কুলচাগুলো ফুলাই। তোমরা একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। এই দেখো লাস্ট কুলচা আমি বেলে নিলাম, আর তারপরে চলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। ফ্রাই প্যানটা খুবই হিট করে নিয়েছিলাম, আর তারপরে জলটা দিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠলে তার মধ্যে একটা কুলচা দিয়ে দিয়েছি। যে ঢাকাটা ছিল এটা আমার কাঁচের ঢাকা দেওয়া ছিল না, তো সেই জন্য আমি তোমাদেরকে ভিতর থেকে দেখাতে পারলাম না, কিন্তু এই দেখো খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলে উঠেছে কুলচাটা। আর এটা যতক্ষণ না জল শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু ঢাকাটা খুলবে না। তোমাদেরকে দেখানোর জন্যই আমি ঢাকাটা খুলেছিলাম। দেখো জলটা শুকিয়ে গেছে আর কুলচাটা আমার একদম ফুলে উঠেছে, আর খুব সহজেই এটা উল্টানো যাবে। এবার উল্টে দিলাম, আর তার উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এটা বাটার বা সাদা তেলের সাহায্যে তোমরা ভাজতে পারো। একটা কুলচার জল শুকোতে আমার 2 থেকে 2.5 মিনিট মতো টাইম লেগেছিল। দেখো উপরে ঘি লাগিয়ে দিলাম, এই পাশেও সেম প্রসেসে আমি একটু ঘি লাগিয়ে দেব। ঘি ব্রাশ করে দিলে পরেও হবে, আমার কাছে ব্রাশ ছিল না, তো আমি এভাবে চামচের সাহায্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ উল্টে পাল্টে আমি ভেজে নেব, লাল লাল করে খুব সুন্দর করে কুলচাটা আমি ভেজে নেব। দেখো ফ্রাই প্যানটা আমার একটু বড় ছিল, আর কুলচাগুলো আমি এবার দুটো করে দিয়ে ভেজে নেব। আবারও দুটো দিয়ে দিলাম, আর তোমাদেরকে দেখাবো আবার। দেখো কতটা ফুলেছে, খুবই সুন্দরভাবে ফুলে উঠছিল, আর খুবই সফট হবে এটা খেতে। যেহেতু আমি খাবার পরে তোমাদেরকে ভয়েসটা দিই, তো আমি সেই জন্য বলতে পারছি যে খুবই সুন্দর হয়েছিল খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে। একদম রেস্টুরেন্টের মতো স্বাদে পাবে। আর তোমরা যারা আমিষ কুলচা খেতে চাও, তো এর মধ্যে তোমরা পেঁয়াজ অ্যাড করে দেবে, তো পেঁয়াজ দিলে এটা আরও খেতে ভালো লাগবে। তো আমি যেহেতু নিরামিষ দিনে বানিয়েছিলাম, তো সেই জন্য আমি নিরামিষই বানিয়েছিলাম পেঁয়াজ ছাড়া। চাইলে তোমরা এর মধ্যে আলু স্টাফিংয়ের মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিতে পারো। দেখেছো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে, আর খুবই সহজে এটা বানানো হয়ে গেল। তো তোমরা সবাই একবার ট্রাই করো বাড়িতে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।